অনেক চিন্তা ভাবনা করছি আর বিছানাটা গোছাচ্ছি। কি চিন্তা ভাবনা করছি জানো তো? মাছটালা কখন আসবে, মাছ নেব, তারপরে আবার মেয়ের স্কুলে যেতে হবে। মেয়েকে নিয়ে যাব না, শুধু ডিমটা নিয়ে আসবো। তো অনেক এইসব চিন্তা ভাবনা করছি, কি রান্না করব না করব এইসব চিন্তা ভাবনা করছি আর বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এই পুতুলটা এখানে অনেকটা চেষ্টা করলাম, তারপরে যেহেতু একটু রাখতে পারলাম তবুও থাকলো না, থপ করে পড়ে যাবে একটু পরেই। দেখো এদিকে জানলাটাও খুলে দিলাম, আর ঘরের জানলাটা খুললে বেশ ভালো লাগে। আর ওই দেখো পুতুলটা পড়ে গেছে, দেখেছো? তো রাগ করে আমি কোলবালিশের পাশে বসিয়ে রেখেছি। দেখো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বলো সবাই? আশা করছি খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালোই আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে 9:45। এখন বাজে হচ্ছে 9:45। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো দেখলেই তো বিছানাটা তুলে নিয়েছি, আর কি রান্না করবো এখনও ঠিক নেই। তো ভাতটা হয়ে গেছে, আর হচ্ছে মাছ নেব। মাছওয়ালা আসুক, মাছ নিয়ে তারপর রান্নাবান্না স্টার্ট করব। তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। মাছটা এখনও আসছে না, কি করব বুঝেই পাচ্ছি না। তো ফ্রিজে কি সবজি আছে? ও, এখানে শসা আর পটল আছে, লাগবে না। এই যে কাঁকরোল, এই কাঁকরোলটা দেখি ভাজা কাটি গা, ততক্ষণে আসে কিনা। তো রান্না হয়ে গেছে। রান্নাবান্নার কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এখানে করেছি এই যে, মাছ পাইনি জানো তো, গাটি কচু ছিল ঘরে। হ্যাঁ, গাটু কচু দিয়ে আলু দিয়ে হচ্ছে একটা তরকারির মতো রান্না করেছি। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। একটু গাঢ় গাঢ়ই রেখেছি, একটু ঝোল রাখলাম, কারণ গাটি কচুর তরকারি না একটু ঝোল টেনে নেয় পরে, তাই জন্য একটু ঝোল রেখেছি, একটু গাঢ় আছে। আর এখানে এই যে কাঁকরোল ভাজা করেছি, চাকচাক করে কেটে ভাজা করেছি। আর এখানে ভাত, আর এই যে এখানে শসা রয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়ার পরে দেখো, এক প্লেট ফল কেটে নিয়েছি, দুটো লেবু কেটেছি আর একটা আপেল কেটেছি। মেয়েকে একটা লেবু রস করে দেবো, আর একটা লেবু আমি আর তোমাদের দাদাভাই খাবো। এইদিকে তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে, ওই যে ভাত খাচ্ছে, আর এই যে মেয়ে রস করে দিচ্ছে এই গিলাসটাতেই করছি। গিলাসটা ধরে খাওয়াতে সুবিধা হবে। আর দেখো লেবুটাই রসও আছে বেশ, তাই না বলো? তো চলো রসটা করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। মেয়েকে লেবু রস খাওয়ালাম, আর এদিকে যে তোমাদের দাদাভাই অল্প কটা নিল, 2-3টে মানে লেবু নিয়েছে আর এক পিস আপেল নিয়েছে। ও বেরিয়ে গেল। এখন এই ফলগুলো খাবো বসে বসে। লাইট বন্ধ করবি, ফ্যান চালিয়ে নিই, ঠিক আছে? তো চলো খেয়ে নিই। অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো বানালে বা করলে ছোটোবেলার কথা মনে পড়বেই। মেয়ে খুব কান্না করছে, বায়না করছে, তাই বানিয়ে দিলাম 3টে নৌকো ছোট ছোট। দেখো ছোটোবেলায় খুব বানাতাম, বৃষ্টি হলেই বানিয়ে জলে ছেড়ে দিতাম। আর এইদিকে একটা বানিয়েছি এরোপ্লেন, এই দেখো। তো এটা আমি খুব একটা ভালো পারি না, তো যেমন মানে পেরেছি সেমনই বানিয়েছি। তো চলো। দুপুরের খাওয়া দাওয়া হলো। মেয়ে তো প্রচণ্ড কান্নাকাটি বায়না করছিল, তো তারপরে দেখলেই নৌকোগুলো বানিয়ে দিয়েছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে, জল টল খাওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে ঘুমাবো। এখন বাজে কটা? 3টে 5 বেজে গেছে। জানলাটা আটকাবো। কীরকম রোদ্দুর দেখতে পাচ্ছ, মানে একদম মনে হচ্ছে গরম এসে আমার এরকম লাগছে। তো রোদ্দুরের মানে তাপটা, রোদ্দুর ঢোকেনি ঘরে, তাপটা আর কি। দেখো। তো চলো টাটা। গুড ইভিনিং বন্ধুরা, অনেকটা পরে চলে আসলাম। এখন বাজে সন্ধ্যা 7:30। তো এইদিকে রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? এখন যাব হচ্ছে আমার সোনা বাবাকে দেখতে। অনেক দিন যাওয়া হয় না, প্রায় 1 মাসই ধরতে গেলে যাওয়া হয় না। এইদিকে তোমাদের দাদাভাইও রেডি, মাম্মামও রেডি। তো চলো এবার এখন বেরোবো। তো বেরিয়ে পড়েছিলাম, ঘরের লাইট মাইট বন্ধ করে একদম রাস্তায় চলে গেছিলাম, কিন্তু আমার সোনা বাবার জামা নিতেই তো ভুলে গেছি। আমার সোনা বাবার জামা কিনে রেখেছিলাম, এই দেখো। এখানে সেই জামা তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ব্লগে, তো তার জন্য আজকে আর দেখালাম না। তো চলো, আর যাওয়ার সময় আমার বাবার জন্য একটা ঝুনঝুনি কিনে নেব, যাওয়ার পথে কিনে নেব। তো চলো, ঘরের লাইট বন্ধ করে দিলাম, আর এদিকে তোমাদের দাদাভাইও গাড়ি নিয়ে রেডি। তো চলো বেরিয়ে পড়ি। কালো মিষ্টি নেবো না মা, ওই দিদুনের সুগার তো।
তাই সুগার ফ্রি মিষ্টি। এই যে পাপ্পাকে এই যে কে কোলে নিয়েছে, এটা ভাইকে কে কোলে নিয়েছে? আমার মানিক বড় হয়ে গেছে। আস্তে 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 ভাই লাগবে, ভাই ঘুমো দিচ্ছে, থাক ঘুমা। বাড়ি চলে এসে অনেকক্ষণ আগে, ক্যামেরাটা অন করতেই দেখি কানে কানেরটা নেই। তখন ঝটপট ছুটলাম খাটে। তো খাটে যেহেতু শুয়েছিলাম, এই দেখো ডান হাতে যেহেতু ক্যামেরাটা ধরে আছি, তার জন্য বাঁ হাত দিয়ে অনেক চেষ্টা করলাম, কিছুতেই আমি কানেরটাটা পরতে পারলাম না। তারপরে ক্যামেরাটা বন্ধ করে তারপরে পরে নিয়েছিলাম। আর এখানে রান্না করেছি, বাড়ি এসেই বসিয়ে দিয়েছিলাম ভাত, কাঁকরোল সেদ্ধ, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ। তো সব কিছু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর এখানে মেজদি পাঠিয়েছে পায়েস। তো আজকে মেজদার বার্থডে ছিল, তো তার জন্য পায়েস রান্না করেছিল। আর দেখো পায়েসটা দেখেই আমার জিভে জল চলে এলো। আমি কিশমিশ খুব একটা পছন্দ করি না পায়েসে, তবে কাজু বাদামটা বেশ ভালোই খাই। তো তবুও খেয়েছিলাম। আর এইদিকে দেখো সব বের করে নিয়েছি, আলু, ডিম, তারপরে কাঁকরোল সেদ্ধ। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো খাওয়া দাওয়া করে বিছানায় উঠে পড়েছি, আর ঘুম পেয়ে গেছে। মেয়ে আর তোমাদের দাদাভাই নিচে আছে। তো এদিকে এই ফ্যান চলছে, উপরের ফ্যানও চলছে। উপরের ফ্যানটা বন্ধ করে দেবো, দুটো ফ্যান চলছে, তার মানে বুঝতে পারছো কীরকম গরম। তো উপরেরটা এখন আপাতত বন্ধ করে দেবো। আর এদিকে চুল টুল বেঁধে একদম রেডি, জানলায় পর্দাটা দিতেও মনে নেই, ভুলে গেছি। তো তোমাদের দাদাভাই পর্দাটা দিয়ে দেবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো চলো সবাইকে টাটা, গুড নাইট।